আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি পহেলা বৈশাখ উপলক্ষে একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে সর্ষে ইলিশ যেটা। তো এই দেখুন, আমি আজকে এই সর্ষে ইলিশটি রেডি করব। তো এইসব এইখানে কি কি আইটেম দিয়েছি, কি কি উপকরণ দিয়েছি, এটা দেখার জন্য, রান্নাটা দেখার জন্য চলুন আমরা কিভাবে কি কি আইটেম নিয়েছি এগুলা দেখতে। আজকে আমি এই আইটেমগুলো নিয়েছি, উপকরণগুলো এই কাপের মাপ শুদ্ধ সবগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই মাছটি এভাবে সর্ষে আমি যেভাবে উপকরণ দিয়ে এই মশলার আইটেম ছাড়া এই মাছের আইটেম দিয়ে যেভাবে রান্না করেছি, এই ধরনের রান্না করলে সবার জনপ্রিয় একটি খাবার। না খাওয়ার মানুষেরা খেয়ে নেবে, চেটেপুটে খেয়ে নেবে। চলুন আমি এখন এই উপকরণগুলোতে চলে যাচ্ছি কিভাবে রান্না করছি। আমি এখানে এই সর্ষে ইলিশের জন্য 800 গ্রাম মাছ নিয়েছি। দেখুন, আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে এক পালি লেবু দিয়েছি, লেবু রস চিপে দিয়েছি, আর একটু 1 চিমটি লবণ দিয়েছি। লবণ দিয়ে মেখে আমি এভাবে রেখেছি। তো এখন আমি কিভাবে এই রান্নাটা করব, সর্ষে ইলিশটা কীভাবে রান্না করব, আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন, আমি এখানে কি কি আইটেম নিয়েছি। আমি 2টি টমেটোকে কেটে পিস পিস করে কিউব করে কেটে নিয়েছি। দেখুন, এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কালো লাল সরিষা, সাদা সরিষা। আমি দুটোটা মিলাই সাদা সরিষাটা 2 চামচ দিয়েছি, লাল সরিষাটা 1 চামচ দিয়েছি। আর এখানে 4টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী জাল কমাইয়ে বেশি বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি এখানে 4টি নিয়েছি, হয়তো আমি 2টিও দিতে পারি জাল বেশি কমার জন্য। তো আর এখানে আমি 1 চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি, 1 চামচ আদা বাটন পেস্ট নিয়েছি, 1 চামচ রসুন পেস্ট নিয়েছি, আর এখানে 1 চামচ বাদাম পেস্ট নিয়েছি। এখানে 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া নিয়েছি। এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছি কুচি করা। আর এখানে লেবুটা আমি মাছের সাথে 1 পালি লেবু আমি মাছের সাথে চিপে রস নিয়েছি, জুস দিয়েছি, এটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ পালি করে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি মাছের ডেকোরেশনের জন্য দেওয়ার জন্য। এখন আমি একটি প্যানে 1/4 কাপ তেল দিয়েছি। তেল দিয়ে আমি প্যানটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1/4 কাপ তেল দিয়েছি, আর আমি এই সরিষাটাকে ব্লেন্ড করে নিব। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা। এখন আমি একটু ব্লেন্ড করে নিব। এখানে আমি প্রথমে এখানে কিছু কুচি করা পেঁয়াজ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে 1/4 কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে সফট করে নিব, ভুনে নিব। দেখুন, তারপর আমি পেস্টগুলো দিয়ে দিব। যে পেস্টগুলো রেখেছিলাম এই পেস্টগুলো দিয়ে দিব এক এক করে। এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এগুলো একটু কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু আমি আলাদা করে বুনতে হবে। আর পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিচ্ছি, বাদাম পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা বুনে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে বুঝবেন যে এই মশলাটা বোনা হয়ে গেছে। এগুলো একটু বুনে নিচ্ছি আমি। বুনে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন আমি অন্য পেস্টগুলো দিয়ে দিব। মরিচ, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দেব। দেখুন, আমার মশলাগুলো ভুনে একদম গন্ধ মুক্ত হয়ে গেছে। এখন দেখুন, আমি লবণ দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এগুলো আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব, একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব।
এখানে মাছে টাছে একটু একটু 1 চিমটি লবণ দেওয়া হয়েছে। এখন আমি লবণটা একটু কমাই দিয়েছি, যার যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর আমি বাটিটা ধুয়ে, যে বাটিটাতে মশলা নিয়েছিলাম, বাটিটা ধুয়ে একটু মশলাটা অপচয় না হওয়ার জন্য একটু আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখন এগুলা আমি আরেকটু কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়, মরিচের গুঁড়ার গন্ধ, হলুদের গুঁড়ার গন্ধগুলো যেমন কাটিয়ে যায়। সেজন্য এখন আমি এরপরে টমেটোটা দিয়ে দিব। টমেটো কিউব করে নিয়েছি, একটু টমেটোটা দিয়ে দিব। দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু নরম হয়ে আসলে মাছটা আমি দিয়ে দিব। দেখুন এখানে কোনো মশলা কাজ নাই, এখানে শুধু এই সমস্ত মশলাগুলো, মাংসের কোনো মশলা অ্যাড করি নাই। এই মশলা দিয়ে আমি এই ইলিশ মাছটা, সর্ষে ইলিশটা, এই সরিষাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুকনো সরিষা দিলে একটা তিতা ভাবটা আসে, এই তিতা ভাবটা চলে যায়। আর আপনাদের হাতে সময় থাকলে এই একদিন ভিজে রাখলে এটা আরও ক্লিয়ার হয়, ফাইন হয়। তো আমি এখন আমার হাতের সময় কম, যে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা রান্নার শেষে একটু আগে দিয়ে দিব। এখন আমার এই পিউরিটা একটু কষে আসলে মাছটা দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাটা একবারে কুক হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি। দেখুন এই টমেটোটা একটু নরম হওয়ার জন্য দিয়েছিলাম, আর আমার মরিচের গন্ধ টন্ধ সব চলে গেছে। এখন দেখুন আমি কীভাবে এই সর্ষে ইলিশটা রান্না করতেছি। দেখুন পারফেক্ট আমার মশলাটা। মাশাআল্লাহ আমার এই সর্ষে ইলিশটা যেভাবে বলছি সেভাবে অনেক সুন্দর রবণীয় একটি স্বাদের সর্ষে ইলিশ হয়ে গেছে। দেখুন এখন আমি ওই আরেকটু হয়ে আসলে সরিষা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিব। দেখুন আমি সরিষা পেস্টটা একটু পরে দিয়ে দেব। দেখুন আমি যে সরিষা পেস্টটা রেখেছিলাম, আমি এটা মাছ আদা হওয়াতেই, মানে মাছ হওয়ার আগেই দিতে হবে। আগে দিলে পুড়ে যাবে, পুড়ে তিতা গন্ধটা বের হয়ে যাবে। সেজন্য এখন আমি এই আটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু ধুয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি, যাতে মশলা অপচয় না হওয়ার জন্য। দেখুন এখন আমি এই কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটু আবার রান্না করে নেব। আর এখানে জিরা, ধনিয়ার গুঁড়ো কোনো মশলা আইটেম দেওয়া যাবে না। এটা শুধু এইটাই সরিষার পেস্ট মশলা, ইলিশ সরিষার মশলা। এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই মশলা গুঁড়ো কিছু দেওয়া যাবে না। এটাই মশলা পেস্ট সরিষার ইলিশ সরিষা। তো এই দেখুন আমি এখন এখানে 2-4টা কাঁচামরিচ যার যার প্রয়োজন মতো দিয়ে দিবেন। একটু ধনেপাতা দিচ্ছি। দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটু চুলায় বসাই দিব। একটু গরম হয়ে গেলে মাছটা কচে আসলে নামিয়ে নেব। দেখুন মাছটা অনেক স্বাদের, টেস্টি, লবণীয়। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমার সর্ষে ইলিশটা পারফেক্ট রেডি। দেখুন আমার সর্ষে ইলিশটি হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি দেখুন আমার ইলিশটি কতটা সুন্দর রবণীয় হয়েছে। দেখুন মাশাআল্লাহ আমার ইলিশটি এতটা সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি আর হেলদি। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে দেখুন আমার এই মরিচটা কতটা গ্রেভি হয়েছে, ক্রিমি হয়েছে। আপনারা এইভাবে সবাই মিলে একটু আজকে বছরের পহেলা দিন, তো এরকম সরিষা ইলিশ রান্না করলে সবারই জনপ্রিয় একটি খাবার, সবার জনপ্রিয় একটি মাছ। তো আজকে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে রান্না করেছি, বাসায় সবাই মিলে একসাথে মজা করে খাবো বলে। দেখুন আজকে আমি এইভাবে ইলিশটি রান্না করেছি। আমি যে উপকরণগুলো দিয়েছি সবাই যদি ট্রাই করতে চান, আমার উপকরণগুলো নিয়ে ট্রাই করলে এইভাবে মজা। এখানে কোনো মশলা জাতীয় কোনো আইটেম দেওয়া হয় নাই। এগুলো যা ইলিশের যা মশলা, মাছের মশলা এগুলা দিয়েছি। এখানে মাংসের কোনো মশলা এড করা হয় নাই। দেখুন আজকে আমার
আমার এই মাছটি এতটা সুন্দর ক্রিমি হয়েছে। আপনারা এভাবে রান্না করলে সবাই একটি এরকম স্বাদ টেস্টের একটি মাছ রান্না হবে। দেখুন মাশাআল্লাহ আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। মাছের মরিচটা এইভাবে রান্না করলে আপনাদের সবারই জনপ্রিয় একটি মাছ, দেশের সেরা মাছ। ওই দেখুন আজকে আমি এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।